কোনো দেশের নিরাপত্তা পরিস্থিতি বিচার করতে শুধু একটা বছরে কতগুলো হামলা হয়েছে সেই সংখ্যা দেখলেই পুরো ছবিটা পাওয়া যায় না। কোথায় হামলা হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছেন, কতজন আহত হচ্ছেন, কতজনকে পণবন্দি করা হচ্ছে, এর পাশাপাশি গত কয়েক বছরের প্রবণতাও গুরুত্বপূর্ণ। সেই কারণে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স বা জিটিআই শুধু হামলার সংখ্যা গুলে দেশগুলোকে তালিকায় সাজায় না, হামলা, মৃত্যু, আহত এবং পণবন্দি হবার মতো একাধিক সূচককে 5 বছরের ওজনযুক্ত হিসেবের মধ্যে রেখে একটা দেশের ওপর সন্ত্রাসবাদের সামগ্রিক প্রভাব মাপা হয়। এই হিসেবে 2026 সালের রিপোর্টের সবথেকে বড় চমক পাকিস্তান। প্রথমবারের মতো পাকিস্তান উঠে এসেছে বিশ্বের সন্ত্রাসবাদের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশের 1 নম্বরে। 2025 সালের তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচকে পাকিস্তানের স্কোর 8.574। গত 2 বছরে যে বুর্কিনা ফাসো এই তালিকার শীর্ষে ছিল, এবার তাকে পিছনে ফেলে দিয়েছে পাকিস্তান। এখানেই শেষ নয়, পাকিস্তানের ক্ষেত্রে যে সংখ্যাগুলো সামনে এসেছে সেগুলো আরও চিন্তার। 2025 সালে দেশটিতে সন্ত্রাসবাদী হামলায় 1139 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1045টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। রিপোর্ট বলছে 2013 সালের পর 2025 সালে পাকিস্তানের সন্ত্রাসবাদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে। অর্থাৎ এটা শুধুমাত্র কোনো এক বছরের সাময়িক ওঠানামা নয়, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে গত কয়েক বছরে তৈরি হওয়া একটা গভীর সংকটেরই প্রতিফলন। ভারতের আরেক প্রতিবেশী বাংলাদেশ, তার অবস্থান এই তালিকায় 42 নম্বরে। আর এই জায়গাতেই পাকিস্তানকে ঘিরে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণের আসল প্রশ্ন তৈরি হচ্ছে। কেন এমন হলো? কেন এমন একটা সময়ে যখন বিশ্বজুড়ে সন্ত্রাসবাদে মোট মৃত্যু এবং হামলার সংখ্যা কমেছে, তখন পাকিস্তানের পরিস্থিতি উল্টো দিকে গেল? উত্তর খুঁজতে গেলে প্রথমেই চোখ যায় আফগানিস্তান সীমান্তে। 2021 সালে তালিবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর ওই সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ বেড়েছে বলে আইএপির বিশ্লেষণে উঠে এসেছে। আফগানিস্তানের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব শুধু আফগানিস্তানের ভেতরে আটকে থাকেনি, সীমান্তের ওপারে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ওপরও তার প্রভাব পড়েছে। ভূগোল এখানে খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের পশ্চিম সীমান্তে রয়েছে আফগানিস্তান। দীর্ঘ সীমান্ত, দুর্গম এলাকা, স্থানীয় প্রশাসনের সীমিত উপস্থিতি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা। সুতরাং সব মিলিয়ে এই অঞ্চল বহু বছর ধরে নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। যখন একটা দেশের সীমান্তের ওপারে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলতে থাকে, তখন তার প্রভাব সীমান্ত পেরিয়ে আসা স্বাভাবিক। অস্ত্র, অর্থ, লোকবল, মতাদর্শ সবই সীমান্তের দুর্বল জায়গাগুলোকে ব্যবহার করতে পারে। এই সমস্যার সবথেকে বড় প্রভাব পড়েছে পাকিস্তানের দুটো গুরুত্বপূর্ণ অঞ্চল, খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে। জিটিআই এর রিপোর্ট অনুযায়ী 2025 সালে পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা এবং মৃত্যুর বড় অংশ এই পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কেন্দ্রীভূত ছিল। এই দুই অঞ্চল মিলেই দেশের সন্ত্রাসবাদী হামলার 74% বেশি এবং মৃত্যুর জন্য 67% জন্য দায়ী ছিল। এই পরিসংখ্যানের রাজনৈতিক তাৎপর্যও রয়েছে, কারণ পাকিস্তানের সন্ত্রাসবাদ এখন শুধু বিচ্ছিন্ন কয়েকটা জঙ্গি হামলার সমস্যা নয়। দেশের সীমান্ত নিরাপত্তা, প্রাদেশিক রাজনীতি, কেন্দ্র প্রদেশ সম্পর্ক, আফগানিস্তানের পরিস্থিতি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যকলাপ সব কিছু একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বিশেষ করে তেহরিক তালিবান পাকিস্তান বা টিটিপির সক্রিয়তা পাকিস্তানের জন্য বড় সমস্যা হয়ে উঠেছে। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এই সংগঠন সশস্ত্র কার্যকলাপ চালিয়ে আসছে। 2025 সালে টিটিপি বিশ্বের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী সংগঠন হিসেবে উঠে এসেছে। ফলে পাকিস্তানের 1 নম্বরে উঠে আসার পেছনে শুধু সংখ্যার বৃদ্ধি নয়, সংগঠিত জঙ্গি কার্যকলাপের বিস্তারটাও গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আপনাদের বুঝতে হবে। পাকিস্তানে 1045টি হামলার সংখ্যা 2024 সালের তুলনায় সামান্য কমেছে। 2024 সালে হামলার সংখ্যা ছিল 1098, কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় 6%। অর্থাৎ হামলার সংখ্যা সামান্য কমলেও হামলাগুলোর প্রাণঘাতী প্রভাব বেড়েছে। আর বড় বিষয়, পণবন্দির সংখ্যা 2024 সালে 101 থেকে বেড়ে 2025 সালে 655 হয়েছে।
অর্থাৎ শুধু কত হামলা দিয়ে পাকিস্তানের পরিস্থিতি বোঝা যাবে না, হামলার ধরন কতটা ভয়ঙ্কর হচ্ছে, কতজন মারা যাচ্ছেন, কতজনকে পণবন্দি করা হচ্ছে, সেই ছবিটাও সমান গুরুত্বপূর্ণ। এবার যদি গোটা বিশ্বের দিকে তাকানো যায় তাহলে চিত্রটা কিছুটা উল্টো। 2025 সালে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদে মৃত্যুর সংখ্যা 28% থেকে কমে 5,582-তে নেমেছে। হামলার সংখ্যাও 22% কমে 2,944 হয়েছে। আইএপির হিসেবে 2007 সালের পর সন্ত্রাসবাদে মৃত্যুর এটাই সর্বনিম্ন স্তর। এই জায়গাটাই 2026 সালে জিটিআই এর সবচেয়ে বড় শিক্ষা। বিশ্বে সন্ত্রাসবাদ সামগ্রিকভাবে কমছে, কিন্তু সব দেশে নয়। কোথাও পরিস্থিতি দ্রুত উন্নত হচ্ছে, আবার কোথাও সন্ত্রাসবাদ নতুন করে শক্তিশালী হচ্ছে। অর্থাৎ সন্ত্রাসবাদের মানচিত্র এখন আরও বেশি অসম। বিশ্বের কয়েকটা নির্দিষ্ট অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ অত্যন্ত বেশি কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। সাব সাহারান আফ্রিকা এখনও সেই মানচিত্রের সব থেকে বড় কেন্দ্র। বিশ্বের সন্ত্রাসবাদের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 10টা দেশের মধ্যে 6টাই এই অঞ্চলে। পাকিস্তান 1 নম্বরে উঠে এলেও আফ্রিকা এখনও বিশ্ব সন্ত্রাসবাদের প্রধান কেন্দ্র হিসেবে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে বুরকিনা ফাসো। সেখানে অবস্থা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 2024 সালে সন্ত্রাসবাদের মৃত্যুর সংখ্যা ছিল 1,532, যা 2025 সালে কমে হয়েছে 846, প্রায় 45% পতন। এই কারণেই গত 2 বছরে শীর্ষস্থান ধরে রাখার পর পাকিস্তানের কাছে প্রথম স্থান হারিয়েছে বুরকিনা ফাসো। তালিকার প্রথম 10-এ এরপরে রয়েছে নাইজেরিয়া, মালি, সিরিয়া, সোমালিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, কলম্বিয়া এবং ইসরায়েল। এই তালিকাটা দেখলেই বোঝা যায় সন্ত্রাসবাদের পেছনে একটা কারণ নেই। কোথাও দীর্ঘদিনের গৃহযুদ্ধ, কোথাও রাষ্ট্রীয় দুর্বলতা, কোথাও সীমান্ত সমস্যা, কোথাও ধর্মীয় উগ্রবাদ, আবার কোথাও রাজনৈতিক সংঘাত সন্ত্রাসবাদের পরিবেশ তৈরি করছে। আর এখানেই পাকিস্তানের সঙ্গে আফ্রিকার দেশগুলোর একটা গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সীমান্তবর্তী দুর্বল অঞ্চল, যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে কম, সেখানে সশস্ত্র গোষ্ঠীর জন্য কাজ করা সহজ হয়। জিটিআই এর 2026 সালের রিপোর্টেও সীমান্তবর্তী অঞ্চলের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার ভারতের দিকে তাকাই। 2026 সালে জিটিআইতে ভারত রয়েছে 13 নম্বরে। ভারতের স্কোর 6.428। গত বছরের তুলনায় ভারতের জিটিআই স্কোর 0.136 পয়েন্ট কমেছে, অর্থাৎ সূচকের নির্দিষ্ট মাপকাঠিতে ভারতের ওপর সন্ত্রাসবাদের প্রভাব কিছুটা কমেছে। আইপির রিপোর্টে ভারতের সন্ত্রাসবাদী হামলার সংখ্যা 2025 সালে 43% কমার কথাও বলা হয়েছে। পাকিস্তান 1 নম্বরে এবং ভারত 13 নম্বরে। এই ব্যবধান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ক্ষেত্রে রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশই একই ভৌগোলিক অঞ্চলের অংশ। দুই দেশেরই সীমান্ত সমস্যা রয়েছে। দুই দেশই দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ এবং সীমান্ত পারে জঙ্গি কার্যকলাপের সঙ্গে লড়াই করেছে। কিন্তু 2026 সালের সূচকে দুই দেশের প্রবণতা এক নয়। পাকিস্তানের স্কোরও অবস্থান খারাপ হয়েছে, ভারতের ক্ষেত্রে সূচক কিছুটা উন্নতির দিকে। তবে ভারতের ক্ষেত্রে এই পরিসংখ্যানকে অতিরিক্ত আত্মতুষ্টির কারণ হিসেবে দেখা ঠিক হবে না। জিটিআইতে কোনো দেশের অবস্থান তুলনামূলকভাবে ভালো হওয়া মানেই সেই দেশের সন্ত্রাসবাদী ঝুঁকি শেষ হয়ে যাওয়া নয়। জম্মু কাশ্মীর সহ সীমান্তবর্তী অঞ্চল এখনও ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বরং ভারতের জন্য এই রিপোর্টের শিক্ষা হলো, যেখানে সন্ত্রাসবাদ কমছে সেখানে সেই প্রবণতাকে ধরে রাখতে হবে। সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য, স্থানীয় প্রশাসন, অনলাইন র্যাডিকালাইজেশন মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা সব ক্ষেত্রেই নজর রাখতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।